আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে স্বাধীন বাংলাদেশে আবারও আপনাদের সাথে যুক্ত হলাম। আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করে ফেলছি। মুক্ত বাতাসে মুক্ত এক সকালবেলায় আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগতেছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আবারও আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে নতুনভাবে নিঃশ্বাস নিতেছি, মানে প্রাণ খুলে কথা বলতেছি। প্রাণ খুলে মনে করেন যে মানে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারতেছি। এটাই তো হওয়া কথা, যে প্রাণ খুলে কথা বলবো, প্রাণ খুলে নিজের মতামত পোষণ করব, আর প্রাণ খুলে নিঃশ্বাস নিব। এটা ছিল আমাদের, এটা সবারই অধিকার। তো দেখ, আলহামদুলিল্লাহ, সেটা আমরা ছাত্র সমাজের মাধ্যমে, দেশের লাখো জনতার মাধ্যমে আমরা এটা অর্জন করতে পেরেছি। এখন নতুন করে ঢেলে সাজানো হচ্ছে দেশকে। আর এই সাজানোর ক্ষেত্রে আপনাদের অবদানও থাকবে, আমাদের অবদানও আছে। এইটা কিভাবে? আপনারা সবাই জানেন আমি ভিডিও বানাই, তারপরে অনলাইনে কাজ করি। এখন অনেকেই অনলাইনের কাজটাকে তুচ্ছ মনে করে, ছোট মনে করেন। আসলে এখানে ছোটোর কিছুই না। মনে করেন যদি আমি $100 আনতে পারি, $100 কিন্তু এইটা $1 যদি আনতে পারি আমি, শুধু আমিই না, এইরকম আমরা যারা অনলাইনে কাজ করি, $1 যদি আনতে পারি সেটা কিন্তু রেমিটেন্স। আর আপনারা যারা বিদেশ থেকে পাঠান সেটাও কিন্তু রেমিটেন্স। সুতরাং রেমিটেন্স যত আসবে আমাদের দেশ এখন তত উন্নত হবে। এতদিন তো আমাদের দেশের সম্পদ চোর খাইছে। এখন গ্রাম বাংলা একটা কথা আছে যে দই চুন খেয়ে মুখ পুড়ে গেছে, দই দেখে ভয়। তো আসলেই আমরা চুন খেয়ে মুখ পুড়ে ফেলছি। এখন দই দেখে ভয় করা যাবে না। আমাদের জন্মস্থান এটা, আমাদের মাটি এটা, আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি। এই মাটির গন্ধ না পেলে আমরা কিন্তু আসলেই ভালো থাকতে পারি না। সুতরাং এই মাটিতেই আমাদের মৃত্যু হলে হবে, এই মাটিতেই আবার নতুন প্রজন্ম জন্ম নেবে। তাই এই মাটিকে ভালোবাসতে হবে, এই মায়াকে ভালোবাসতে হবে। তো আপনারা আমাদের সাপোর্ট দিবেন। আপনারা যারা বাইরে থেকে ভিডিও দেখেন, আপনারা আমাদের সাপোর্ট দিবেন। তাতে করে দেশ উন্নত হবে, দেশে $1 হলেও যুক্ত হবে। আর আপনারা বেশি বেশি করে রেমিটেন্স পাঠাবেন। আপনারা বাড়িতে টাকা পাঠাবেন, সরকারিভাবে রেমিটেন্স পাঠাবেন, তাতে দেশের উন্নতি হবে। আমরা আবার নতুন করে দেশ সাজাতে চাই। আমরা তরুণ প্রজন্ম, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা দেখিয়ে দিব যে আমরা কি করতে পারি। আপনাদের হয়তো মনে আছে, আপনারা গরু পাঠাইছিলেন আমাকে এই ঈদে। আমি কিভাবে বিলীন করছি আপনারা সবাই দেখছেন। তো এইভাবে জনগণের পাশে থাকতে চাই। আমরা দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশ কিভাবে গড়তে হয়। আপনাদের এই সহযোগিতা পেলে আমরা অনেক দূর এগিয়ে যাব। আপনাদের সহযোগিতার জন্য আমরা অপেক্ষায় থাকব। এখন বলবেন, ভাই কোন সহযোগিতা? এই সহযোগিতা হচ্ছে কথা দিয়েও হতে পারে, অর্থ দিয়েও হতে পারে, মানসিকতা দিয়ে হতে পারে। আপনারা যদি আমাদের ভিডিও দেখেন বেশি বেশি করে, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স $1 হলেও বৃদ্ধি পাবে। আর আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না, দয়া করে। একজনের বাজে কমেন্ট দেখলে আরেকজনের মন খারাপ হয়ে যায়। সুতরাং ভালো কমেন্ট করবেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে থাকবেন। তো যাই হোক, সকাল সকাল অনেক কথা বলে ফেললাম। কথায় কথা আসে, এটা আপনারা জানেন, কথার কোনো শেষ নেই।
তবে সর্বোপরি দেশকে ভালোবাসি, দেশে মাটিকে ভালোবাসি, এটা মাথায় রাখতে হবে। তো আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, গ্রামের পরিবেশ প্রকৃতি নিয়ে কথা বলার চেষ্টা করি, জীবনযাপন নিয়ে কথা বলার চেষ্টা করি। অনেক দিন থেকে বাড়িতে ওভাবে রান্না করা হয় না, খাওয়াও হয় না, কী রান্না করি কী খাই ঠিক নাই। তো এটা মনে হয় আরও কিছুদিন যাবে, কারণ মন মানসিকতা ভালো না। দেশের এতগুলো মানুষ রক্ত দিল, তাদের রক্তের দাগ জীবনও শেষ হবে না এই মাটির থেকে। হয়তো বৃষ্টিতে ধুয়ে যাবে, কিন্তু মনের ভিতর থেকে কখনোই ধুয়ে যাবে না। খুব কষ্ট লাগতেছে আজকে বাড়িতে, ওই জন্য বললাম নাজমিনকে, মাকে, যে অনেক দিন থেকে ভালো রান্না বান্না হয় না, খাওয়া হয় না, এমনি টুকটাক। তো আজকে মন খুলে তোমাদের মন মতো একটা রান্না বান্না করো। এখন দেখি কি রান্না করে, সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। চলেন যাই, খাইতে হবে। যত যুদ্ধ করি, দেশ স্বাধীন করি, যাই করি, খাইতে হবে। খাওয়াটা হচ্ছে আসল। খাওয়া না খাইলে তো কেমনে চলতে পারবো, বেঁচে থাকতে হবে আমাদের। আমরা যদি বেঁচে না থাকি তাহলে আবার দেশ গড়বে কে? কাম কাজ খাওয়া দাওয়া কিছু ভালো লাগতেছে না। কি খাই কি কাম কাজ করি, শিশু বাচ্চা ঘরের মধ্যে তারা গুলি করে মেরে হেল দিছে, ছাত্র ছাত্রীরা তারাও তাগরও মেরে হেল দিছে। আমারও তো বাচ্চা আছে, আমারও তো একটা বাচ্চা আছে। মায়ের বুক খালি হয়েছে, মায়েরা কান্দাকাটি করতেছে। এটা কেমন খারাপ লাগে না? তো যাই হোক, এখন আপনারা সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করবো। যেগুলো মেরে হেল দিছে ছাত্র ছাত্রী শিশু বাচ্চা, ওরা যেন আল্লাহ যেন জান্নাতবাসী করে, বেনিসে যেন ব্যস্তবাসী করে, এগুলো দোয়া করবেন আপনারা সবাই। এই কয়দিন মনে করেন যে খাওয়া দাওয়া কাম কাজ কিছু ভালো না, খালি টেনশনে থাকি। এখন মনে করেন যে একটু গেলাম মনে ফুর্তি লাগতেছে, দেশ স্বাধীন হয়েছে, এটা একটু ভালো লাগতেছে। মনে হয় এতদিন বুকের মধ্যে পাথর আছিল, এখন মনে হয় যে বুকের পাথরটা নেমে গেল। বুকের পাথর যে নেমে গেছে এটা ঠিক, কিন্তু বাচ্চা কাচ্চারা ছাত্র ছাত্রীরা যে মারা গেল, মেরে ফেল দিল, এই দুঃখ তার ফুরাইতেছে না। তো যাই হোক, আপনারা দোয়া করবেন জান্নাতবাসী যেন হয়, বেনে হিসেবে যেন তারা ব্যস্ত যেতে পারে। এখন কি করবো, খাওয়া তো নাকবো, এই জন্য আজকে চলে আসলাম যে দেখি খাওয়া তো নাকবো, পেটে তো দেওয়াই নাকবো। কলা দিয়ে ডিম দিয়ে রান্না করি, আর বেগুন ভাজি চিংড়ি মাছের শুক্তি দিয়ে। হ্যাঁ করো, কি আর ভালো মন্দ রান্ধো, এলেই চলো। ভালো মন্দ এগুলো তো মনে কিছু একেবারে ভালো লাগে না। মন ভালো থাকলে কাম ভালো খাওয়া শান্তি পাওয়া যায়। না, আমার একটাই দুঃখ, সেটা কি জানো? দুনিয়াত মানুষ স্বার্থের জন্য কত কি করে। হ্যাঁ, কে এগুলো করে লাভ কি? এত টাকা পয়সা ধন দৌলত কি খবরে নিয়ে যাবে বাবা নাজমিন? এই যে ছাত্র ছাত্রী শিশু বাচ্চা এর জন্য কেমন ভেতরটা ফাঁকা দিতেছে না। কেউ ভাত পায় না, মনে হয় কেউ ভাতই পাইতেছে না। হ্যাঁ, কেউ দালান কোটা বিল্ডিং এ কোটি কোটি টাকার সম্পদের মধ্যে পড়ে আছে। এটা আসলে আমি মনে করি এটা ঠিক না। থাক, সমস্যা নেই, সে ইনকাম করছে, পরিশ্রম করছে, থাক বিল্ডিং এ, আমার সমস্যা না। কিন্তু সমস্যা কেন জানো? যখনই মানুষকে অত্যাচার করে, গরিব মানুষের অবহেলা, এই যে ছাত্রছাত্রী করে অবহেলা করা, এইটা তো আসলেই ঠিক করে নেই। আজকে ছাত্র ছাত্রী যে জীবন ছেড়ে দিল, দিয়ে তাও দেশ স্বাধীন করলো। আমার ছেলে ঘর থেকে বাইরে হয়ে যাওয়ানো আছে, কয় কি আমিও ছাত্র ছাত্রী, কয় আমিও তো একজন ছাত্র। পরে কিছুক্ষণ ঘাটা যায় কান্দে দিছে, কয় যে আমার তো টাকা নাই, গাড়ি নেই, আমি কেমনি যাবো ঢাকা একা একা হেঁটে হেঁটে।
আমি বেগুন গিলা কাইটে নি এবার চাই ফলটা দিব না কি করবো পাতলা হরে হ্যাঁ চ্যাপটা হরে পাতলা হরে হ্যাঁ 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 আবার এবার বেগুন দেখি পানি দেবো বেগুনের মধ্যে পানি দেওয়া নাকি ওই তোমার উমরে জব ধুলে তো তরকারি কেটে হুকনে খুবে না বুঝছো ইজ্জলা পানি হলিয়ে তো দেওয়া নেই সত্যি আছে লবণ না পেঁয়াজ মরিচ রসুন তেলে ভেজে নিলাম ডিম ভাঙা ডিম ভাজা
ডিম ভাজমু, তেল দিয়ে দিই। তাই দিয়ে দিই। ডিম ভাজা শেষ হয়ে গেল, সর্ষের তেল দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিই। কাঁচামরিচ দিই। এখন বেগুনটা আগে ভাজি করে নেই, লবণ দিয়ে দিই। তুমি না কইলা কলা কলা দিবে? হলুদের গুঁড়ে দিয়ে দিই। ভুল হয়ে গেছে, ধান্দাতে না মাথা নষ্ট হয়ে গেছে আমার। ও তাহলে এখন কলা পরে রান্ধিবে? হ্যাঁ, আগে রসুন বাটা দিলাম, আগে বেগুনটা ভাজি দাও। শুক্তি দিয়ে দাও, শুক্তি দিয়ে দেই। এটা চিংড়ি মাছের শুক্তি। শুক্তিটা খুবই ছোট ছোট গুটি গুটি। কষানো হয়ে গেছে, এখন বেগুনটা দিয়ে দিই। বেগুন ভাজিটা হয়ে গেছে, নামে নেই। এই কড়াইতে তেল দিয়ে দিই।
দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে বাটনা করছি, দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, এখন কলাটা দিয়ে দিই। গ্রামে টাটকা কাঁচা কলা দিয়ে ডিম দিয়ে আনলে খুবই মজা লাগে, মানে যেটু দিয়ে আন দিবেন সেটাতেই মজা লাগে। আর কাঁচা কলা কুটে লবণ হলুদের গুঁড়ের মধ্যে ভিজে রাখতেন, তাহলে কালো হবো না। আর মনে করেন যে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ তেলে ভেজে বাইটে রান্না করবেন, এটা আরো মজা। মা, আম গাছটা না কি সুন্দর পাতা থাকছে। হ্যাঁ, দাদা হয়েছে আম গাছটা, হয়ে গেছে। কলাটা কষানো হয়ে গেছে, যে ভালো হয়ে কষান করলাম, পানি দিয়ে দিই। পানি একটু বেশি দেওয়া লাগে, কলা আলু মিষ্টি কিনলে ঝোল বেশি দেওয়া লাগে, মানে ঝোলটা টাইনে মানে অল্প একটু পাওয়া যায়। এখন ডিমটা দিয়ে দেই, তরকারি হওয়ার দিকে তো। তরকারিটা হয়ে গেছে, নামে নিমু তো, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে, নামে নেই।
রান্নাটা এই পর্যন্ত শেষ করে দিলাম, খাওয়াইয়া নাই বেশি, 3 জন মানুষ খাইতো। আর ওদের আমার নাতনি ময়ূরম যদি কোনোদিন আসে তাহলে দেই, না আসলে না দেই। গরমের দিনে অত রান্না করা যাবে না। তা রান্নাটা কেমন হচ্ছে কমেন্ট করে কিন্তু জানাবেন। এইদিকে আমার রান্নার কাজ শেষ হয়ে গেল। আকাশ শেষ দেখেন কত সুন্দর, ঝকঝকা পরিষ্কার। রোদ উঠছে, ব্যবসা গরম, রোদ উঠে গেছে, ব্যবসা গরম পড়তেছে প্রচুর পরিমাণে। একদম ক্লিয়ার আকাশ, পরিষ্কার আকাশ। বৃষ্টিতে এলাকা একেবারে ভরপুর। এ কদিনে প্রচুর বৃষ্টি হয়েছে, আমি আসলে দেখাইতে পারিনি আপনাদের ঝামেলার কারণে। দেখুন পানি থই থই করতেছে। সবুজে সবুজ হয়ে গেছে ক্ষেতখামার। বেগুন ভাজি বেগুন ভাজি তুমি নিচে নাও, নাজমিন নিচে। বেগুন ভাজি কি কি দিছো কিছুই জানাই। শুটকি দিয়েছি, ছোট ছোট চিংড়ি, চিংড়ি মাছের শুটকি। শুটকি দিছো না? বিসমিল্লাহ। বেগুন ভাজি ভালো আছে, শুটকি দেওয়ার জন্য। এই বেগুনের শোষা ফালাই দেওয়া যায় না? আমি শোষাটা খাইতে পাই না। হাতে হাতে তেল খাওয়া যায়। এই শোষাটার মধ্যেই ভেজাল। শোষা ছাড়া বেগুন হলে আমার কাছে খুব মজা লাগে, কিন্তু এই শোষা থাকলেই ভেজাল। এই কাঁচা কলার তরকারিটা দাও। ভালো হয়েছে, শুটকি দিয়ে রান্না তো। হ্যাঁ, বিড়ালটা সেটা বাদ দিয়েছো। এই কাঁচা কলার তরকারিটা দাও তোরা, ওটা আবার খাই দেখি কেমন হয়েছে। ইয়া লাগছে, ঝোল শুকায় গেছে। এলে একটা ঝোল দিবে, তাও শুকিয়ে দেবো। কাঁচা কলা যতই ঝোল দাও, হ্যাঁ ঝোল থাকতো না। মিষ্টি কুমড়া, কাঁচা কলা, আলু এলে ঝোল থাকে না। ভালোই আছে। যে ডিম দিয়ে তো, ডিম দেখাই। ডিম দিয়ে না কাঁচা কলার তরকারি ভালো হয়েছে না? খুব মজা লাগে।